রাতেই যদি একটু রৌদ্র পাওয়া যায় মনে হয় অনেকটা কি অনেক বড় একটা সম্পদ পেয়ে গেছি, তাই না বলো? তো এই যে মা বলছে রৌদ্র পেয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের মানে আমাদের বাড়িতে আর কি, মার বাড়িতে। ওখানে বলে নাকি রৌদ্র পড়েই না, তাই কিন্তু খুবই ঠান্ডা লাগে। আর এখানে বলছে যে রৌদ্র যেহেতু তোদের বাড়িতে পড়ে যায় তাই কিন্তু ঠান্ডাটা মানে এতটা অনুভব হয় না আর কি। তবে মা জানো তো ঠান্ডার কাপড় নিয়ে আসতে ভুলে গেছি, তো সেটা বলছি কেন হয়েছে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো ক্রিসমাস, তো আমার ভিডিওটা দেওয়া অনেকটা লেট হয়ে গেছে, আমি এডিটিং করতে পারিনি সোনাকে নিয়ে। তাই এটা ছিল ক্রিসমাসের দিনের ব্লগ। আমাদের এখানে চার্চ কিন্তু মানে 3 মিনিট রাস্তা হেঁটে যাবে, তারপরে দেখবে একটা চার্চ, আরও 3-4 মিনিট হেঁটে যাবে, তারপরে দেখবে আবার একটা চার্চ। গির্জা মন্দির এখানে কিন্তু অনেকই, যেহেতু এটা খ্রিস্টান এলাকা আর কি, তাই কিন্তু অনেকটাই গির্জা মন্দির। আর এমনিতেই আমাদের মন্দির কিন্তু এখানে নেই, এখানে আমাদের মন্দির হতে দেয় না, একদম আসামের আমরা তো মেঘালয় আসামের সীমানায় থাকি, তো আসামে যেতে হবে, তাহলেই আমাদের মন্দির পাবে। তো এখানে দেখো ক্রিসমাসের দিন সবাই কি সুন্দর করে সেজে গুজে এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছে, এভাবে কিন্তু রাস্তা দিয়ে দিয়ে মন্দিরে ঘুরছে, খুবই ভালো লেগেছিল দেখে। তো সে দেখে এসে মাকে বললাম, মা চলো লুচি, মানে আমাদের তো সকালে নাস্তা হয়নি, তো নাস্তা তো করতে হবে। তা মাকে বললাম যে লুচি বেলে দাও, আমি বানিয়ে নিই। আর মা কি সুন্দর লুচি সে করে দিল, আমি এদিকে সাইডে দিয়ে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর লুচিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে মা যখন আসে তখন কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো কাজ মা করে দেয় হাতে হাতে, আর আমি করে নিই। আর এদিকে তারপর কিছু অসুবিধা হলে সোনার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু মার হাতে চলে যায়। সম্পূর্ণ বলতে কুলে নেওয়াটা, কারণ সোনা তো একদমই থাকতে চায় না, তাই কুলে নেওয়ার দায়িত্বটা কিন্তু মার উপরে চলে যায়। আমি ওষুধ খাওয়াই, তারপর স্নান দুজনে মিলে করে দিই, কাপড় চোপড় সব মা পরিয়ে দেয়, সব কিন্তু মাই করে। শুধু ওষুধ খাওয়ানোর দায়িত্বটা আর ঘুম পাড়ানোর দায়িত্বটা আমার কাছে এসে পড়ে, কারণ ঘুম পাড়াতে ওকে কেউ পারে না আর ওষুধ খাওয়াতে পারে না। তবে ঘুরতে থাকলে ওর কোনো অসুবিধে নেই, মা তো খালি ঘুরতেই থাকে। এখানে মা আগের দিন আপেল নিয়ে এসেছিল, সেই আপেল কেটে নিলাম, সোনার পাপাকেও কেটে দিয়েছি, তারপর এখানে মাকেও দিচ্ছি আর আমিও খাচ্ছি। আজকে সোনার বাবা বাড়িতেই আছে, যেহেতু মানে ক্রিসমাস। তবে বাড়িতে গিয়েছে, আমাদের নিজের বাড়িতেও গিয়েছিল, এসে পড়েছে। তো বাড়ি থেকে দুটো চেয়ার নিয়ে এসেছিল, পরে দেখাবো। আর আমরা এখানে চলে এসেছি সন্ধ্যের সময় সেজে গুজে ক্রিসমাস। আমাদের বাড়ি থেকে কিন্তু একদম পাশেই 5-10 মিনিট হেঁটে আসলে কিন্তু পাওয়া যায়। তো খুবই মানে টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। তবে আরও অনেক দূরে গেলে কিন্তু অনেক সুন্দর করে আমাদের এখানে বড়দিন হয়। তবে এখানে কিন্তু ছোট্ট করেই হয়েছে, আর আমি তো এত দূরে যেতে পারবো না সোনাকে নিয়ে। তবে এখানে আসবো কি না আসবো না সেটাই ভাবছিলাম, সে ঠান্ডা লেগে যাবে এই ভয়ে। তো মা এসেছে, তো সাহস করে মা বলল, কোথায় তো যাস না, তেমন করে বেরোস না, তো চল নিয়ে যাব। তো মা আর আমি মিলে বেরিয়ে আসলাম। আর এদিকে দেখো মা আর মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো একটু ভিডিও করে রেখে দিলাম, কারণ এই 2024 তো চলে যাবে, আমাদের এবছর মায়ের সাথে শেষ ঘোরা, শেষ ভিডিও করা আর কি। আর এখানে যে নাচছিল আর কি, ডান্স করছিল, তোমরা দেখতেই পেলে। এই যে দেখো সবাই মিলে ডান্স করছে, এই ডান্সটাই ওরা সারা রাত্রি করবে, যেহেতু এখন সন্ধ্যের সময় তাই কিন্তু এত লোকজন নেই, কয়েকজন লোকে ডান্স করছে। আর রাত্রি 8টা-9টা এমন, মানে রাত্রি যখন 12টা-1টা হবে তখন কিন্তু এই সারা প্যান্ডেলের ভিতরে পাড়া ফেলানোর জায়গা থাকবে না, এত লোকজন হয়। আর সেম একই ডিজাইনের ডান্স করে, তবে গান লাগানো ছিল ওখানে। আর গান আমি এসব কিছু বুঝিও না, আর জ্ঞান দিলে তো সাথে সাথে কপিরাইটও এসে পড়বে। আর সত্যি বলতে আমি গান, ওদের কি ল্যাঙ্গুয়েজ বলো, আমি কিছুই বুঝি না, মানে খাসিয়া যেটা ল্যাঙ্গুয়েজ আর কি, খ্রিস্টিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমি কিছুই বুঝি না। এখানে মাইনামতি বায়না করছে যে ওর ওটা লাগবেই, আর এত দাম চেয়েছে কি বলবো, যেটা 1 টাকা ওটা তো 100 টাকা, সে মেলা বাজারে যাই হয় আর কি। তো ওর মাইনার মায়ে ওটা জিদ করার পর কিনে দিয়েছিল। রাস্তা দিয়ে অনেক বাড়ি অনেক সুন্দরভাবে সাজিয়েছিল, তো এই বাড়িটা দেখে আমার ভালো লাগলো, তো ক্যাপচার করে নিলাম একটু। তারপর চলে আসলাম বাড়ি। আর এখানে দেখো একটা কেক খুলছি, সেই কেকটা কিন্তু ক্রিসমাসের দিন আমাদের ভাড়া বাড়ির মালিক আর কি, সে দিয়ে গিয়েছিল। প্রতি বছরে দেয় আমাদেরকে বলতে নয়, যারা এখানে ভাড়া আছে সবাইকে দেয় আর কি। তো কেক দিয়ে গেছিলো ক্রিসমাসের দিন, সোনার পাপা যেহেতু বাড়ি ছিল তাই নিয়েছে আর কি। আর এখানে সোনার পাপা মিষ্টি, তারপর
সিঙ্গারা নিয়ে এসেছিল মেরি আমাদের জন্য। ক্রিসমাস পাপা, মেরি ক্রিসমাস। কেক মিষ্টি খাওয়ার পর রাতের বেলাটা তো মাটন নিয়ে এসেছিল, আর সোনার পাপা যেহেতু বাড়ি গিয়েছিল তো আসার পথে কিন্তু মাটন নিয়ে এসেছিল। আর সবাই বলছিল যে খাবো না, খিদে নেই, যেহেতু কেক মিষ্টি এসব খেয়েছে একদমই খিদে নেই বলছে। তো আমি বলেছি নিয়ে এসেছো তো বানাতে তো হবেই, তো বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটু একটু খেয়েছি, আর অন্য কিছু বানাইনি, শুধু এক মাংস রান্নাই হয়ে গেছিলো। এটা ছিল পরের দিনের ব্লগ। নারিকেল মা এসে করছে, আর নারিকেলগুলো মা নিয়ে এসেছে। তো আমি বললাম যে নারিকেলগুলো এসে করে পিঠে বানিয়ে খাইয়ে রেখে যাও। যদি নারিকেল রেখে দিই তাহলে কিন্তু আমি একদমই পিঠে বানাতে পারবো না, কারণ এই যে সময়ের অভাবে সময় তো ততটা থাকে না। তো সোনাকে নিয়ে একবার ধরবো একবার রাখবো এসব করতে ইচ্ছে করে না, যেগুলো না করলে না হয় সেগুলো কিন্তু আমি করি। তো তাই ইচ্ছে করলে গেলেও কিন্তু খেতে পারি না। তো মাকে বললাম, মা এসে করে নিচ্ছে আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো রান্নাও প্রায় আমার হয়ে গেছিলো, এদিকে আমি মাছ রান্না করছি। আগে বলেছিলাম যে মা ঠান্ডার কাপড় নিয়ে আসতে ভুলে গেছে, সব কাপড় চোপড় নিয়ে ভাঁজ করে রেখেছিল, কিন্তু আমাদের বাড়িতে এসে দেখে কিছুই কাপড় নেই আর কি, ঠান্ডার কাপড় নেই। মা এটাই বারবার বলছিল যে ঠান্ডার কাপড় নিয়ে আসিনি, যেহেতু ঠান্ডা দিন, ঠান্ডার কাপড় সাথে না থাকলে একটু প্রবলেম হয়ে যায়। তবে কিছু প্রবলেম হয়নি, আমার যা সোয়েটার চাদর ছিল তা দিয়ে হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি মাছের তেল। আগের ভিডিওতে কোনো ভিডিওতে দেখিয়েছিলাম যে ভাত দিয়ে মানে আমি মাছের তেল ফ্রাই করেছিলাম, সেদিকে সুপর্ণা বন্ধু আরও অনেকেই তোমরা কমেন্ট করেছো যে ভাত দিয়ে মাছের তেল। তো আমার যখন বেগুন দিয়ে অপশন থাকে না তখন ভাত দিয়ে করে নিই, আর খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে আমি সব মিক্স সবজি দিয়ে একটা গেট বানিয়েছিলাম, আর মাছের তেল বেগুন দিয়ে ফ্রাই করেছি। আর এখানে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু একটু পিঠে বানাবো আর কি। তো এমনিতে তো কুকারে বসিয়ে দিচ্ছি আর কি, গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এমনিতে কিন্তু আমি রাইস কুকারে আর কি লাইনে ভাতটা বসাই। তো এখন যেহেতু একটা বোর্ড তাই কিন্তু কুকারে বসিয়ে দিলাম, আর লাইনে মিক্সিতে আর কি চালের গুঁড়ি করে দেব, পিঠে বানাবো আর কি। আর মার কথা যেটা বলতে চেয়েছিলাম, বুঝতেই তো পারছো কিছুদিন আগে বাবুকে হারিয়েছে, আমাদের বাবুকে হারিয়েছি। তো সেই কষ্টটা কিন্তু মা একদমই ভুলতে পারেনি, তার জন্য কিন্তু মার অনেক কিছু ভুলে যায়, যেমনটা আজকে সোয়েটার চাদর ভুলে গেছে তেমন অনেক কিছু ভুলে যায়। সে তো 1 বছর হয়নি, তো 1 বছর হলো আর কি, দেখতেই পারলো কিছুদিন আগে শ্রাদ্ধ গেল। আর অনেক কিছুই মা ভুলে যায়, অনেক ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই কষ্টটা হয়তো সারা জীবনেও ভুলতে পারবে না, এমন একটা কষ্ট আর কি, আমরাও ভুলতে পারবো না। তবে মার কষ্টটা আমরা বাবুকে হারিয়েছি সেটাও আলাদা, তবে মা যে মার স্বামীকে হারিয়েছে সেটাও কিন্তু অনেক বড় কথা। তো এখানে মা পিঠে বানিয়ে নিচ্ছিল, আমি শুধু 5-10টা বানিয়েছি আর কি, কয়েকটা বানিয়েছিলাম, সব পিঠে মাই বানিয়েছে। নারকেলগুলি কুড়িয়ে নিয়েছিল, সেগুলো ভেজে এখানে সিদ্ধ পুলি বানানো হচ্ছে। তো এই পিঠাটা নারিকেল ঢুকিয়ে, ভাজা নারিকেল দিয়ে ঢুকিয়ে সিদ্ধ করা হবে। এই পিঠাটা দুধ দিয়ে যখন সিদ্ধ করার পরে, বানানোর পরে যখন দুধ দিয়ে আবার বয়েল করা হয়, খুবই খেতে আমার কাছে ভালো লাগে। তাই মাকে বললাম এই পিঠেটা বানাও, বাকি অন্য পিঠে বানাতে হবে না। তো এখানে সব পিঠেগুলি বানানো হয়েছিল, আর আমি এদিকে তারপর জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এটা রাত্রিবেলা ছিল, দিনের বেলা আর সময় হয়নি বানানোর জন্য, সব কিছু দিনের বেলা করেছিলাম। আর এখানে আমি পায়েস বানাচ্ছি। তো তোমরা হয়তো বলবে পায়েস ঢেকে ঢেকে, এটা পায়েস একটু বানানোর ইচ্ছে করছিল, যে নারিকেল ভাজা তো রেখে নারিকেল রয়ে গেছে, পিঠে বানিয়ে শেষ হওয়ার পরেও নারিকেল যেটা পিঠেতে ভরিয়েছি সেই ভাজা নারিকেল রয়ে গেছে। তো ভাবলাম যে একটু পায়েস করা যাক, অনেকেই দেখি নারিকেল দিয়ে পায়েস নারকেল দিয়ে করে, তো আমি কিন্তু খাইনি নারকেল দিয়ে পায়েস, তো একটু খেয়ে দেখি। তো চালটা তো একটু ভিজিয়ে রাখতে হয়, যেহেতু সময় ছিল না, রাত্র অনেকটা হয়ে গেছে, রান্নাবান্না শেষ করার পর কিন্তু আমরা এই পিঠে বানাতে বসেছিলাম, তার জন্য অনেকটা রাত্রি হয়ে গেছে। তাই চালটা দিয়ে আমি ঢেকে ঢেকে বানাচ্ছি, তাহলে চালটা এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না। তো এদিকে দেখো আমার পিঠে হয়ে গেছে, জল দিয়ে বয়েল হয়ে গেছে আর কি, সিদ্ধ হয়ে গেছে। আর আমি নাড়াচাড়া দিয়েছিলাম, তার জন্য কিন্তু ভেঙেও গেছিলো, মা নাড়াচাড়া দিলে কিন্তু ভাঙতো না। আর এদিকে দেখো একটু সাইড করে নিয়েছি, যেহেতু বাড়িতে একটু পিঠে পাঠাবো, ভাগনা ভাগ্নি আছে, বোন আছে, ওদের জন্য একটু পিঠে পাঠিয়ে দেব। আর এদিকে আমরাও খেয়ে নেব। আর
পাশের রুমে সবাইকে অল্প অল্প দিয়ে নিব, কারণ এমনিতে তো বানাতে পারি না, তো যখন বানিয়েছি সবাইকে দিয়েই খাই। আর সবাইকে দিয়ে বেশি ছিল না, তবে শান্তি লেগেছে, সবাইকে দিয়ে খেয়েছি, পরে কিন্তু ভালো লেগেছে। দেখবে কিছু জিনিস যদি সবাইকে দিয়ে খাওয়া যায় তখন কিন্তু ভালো লাগে। তবে এই পায়েস কাউকে দেইনি, এই পায়েস আমরাই খেয়েছিলাম, 3 জনে খেয়েছিলাম, মা, আমি আর সোনার বাবা। ভিডিওটা এখন শেষের পর্যায়ে। যদি ভিডিওটা দেখে তোমাদের একটুখানিও ভালো লাগে তবে লাইক করতে ভুল করবে না, আর যদি নতুন বন্ধু এসে থাকো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।